আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি, সেটা হলো ভার্বের উপরে। বাক্য গঠন করার জন্য এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য ভার্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই সম্পর্কে আজকে মূলত আলোচনা করব। সরাসরি চলেন সেখানেই যাই, বাড়তি কথা না বলে। তো দেখেন, আমরা ভার্বকে প্রথমত দুভাগে ভাগ করতে পারি। ভার্বকে একটা হলো মেইন ভার্ব, দুই নম্বরে হলো অক্সিলারি ভার্ব। অনেকেই বলে মেইন ভার্বকে অনেকেই বলে প্রিন্সিপাল ভার্ব, আবার অক্সিলারি ভার্বকে অনেকে বলে হেল্পিং ভার্ব। তো আজকে আমরা মূলত আলোচনা করব মেইন ভার্বের যত রকম প্রকার আছে সেইটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক আসলে মেইন ভার্বের কত রকম প্রকার আছে। তো ধরা যাক শুরুতে যদি আমরা আসি তাহলে ধরবো 1 নম্বরে ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্ব এর অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আই ড্রিঙ্ক ওয়াটার। এটা মানে হলো যে আমি পানি পান করি। খেয়াল করে দেখুন, এটা একটা অবজেক্ট, আর এই অবজেক্ট যদি হয় তাহলে এই ভার্বটার নাম হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব এইটা হলো, যদি আপনাকে প্রশ্ন করা হয় এইটা কি, এইটা হলো ভার্ব, কিন্তু কোন ধরনের ভার্ব? এটা হলো মেইন ভার্ব। আবারও বলি, যদি আপনাকে বলা হয় এটা কি, এটা কোন ধরনের ভার্ব, এটা হলো মেইন ভার্ব, কিন্তু কোন ধরনের মেইন ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো একইভাবে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব। তো মনে রাখবেন সবাই, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব মনে রাখার জন্য আমরা ইন মানে নাই, আমরা বানিয়ে বলবো যে ইন মানে নাই। তার মানে যে ভার্বের অবজেক্ট এখানে বলেছিলাম আছে, এখন বলবো যে ভার্বের অবজেক্ট নাই নাই তাকে তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করে দেখুন, যে যে ভার্বের অবজেক্ট নেই তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব আমি যদি এক্সাম্পল দিই তাহলে হবে, ধরেন she runs fast। এইখানে এই যে রানস আর হলো ফাস্ট, তো দেখেন এই রানটা কিন্তু এইখানে যে ফার্স্ট আছে সেটা কিন্তু অ্যাডভার্ব, আর এখানে তাহলে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এই যে ভার্ব, এই ভার্বটার কিনে
কোনো অবজেক্ট নেই, সে কারণে এটার নাম হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন যদি আপনাকে বলা হয় যে এইটা কোন ধরনের ভার্ব, এটা কোন ধরনের ভার্ব, তাহলে আপনি অবশ্যই বলবেন এটা মেইন ভার্ব। তবে কোন ধরনের মেইন ভার্ব? এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো চলুন আমরা অন্য আরেকটা ভার্বে চলে যাই, যেটা আমরা সহজেই বুঝতে পারবো। তো সেটা হলো বি ভার্ব। সেটা হলো বি ভার্ব। এখন বি ভার্ব কয়টি? দেখুন, বি ভার্বকে সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং আর হলো বিন। তো বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন মোট হলো 8টি। তার মানে আমরা মনে রাখবো বি ভার্ব 8টি। এই 8টি বি ভার্ব কিভাবে কাজ করবে সেটা হলো এক্সাম্পল দিলে সবাই বুঝতে পারবেন। তো ধরা যাক আমি বললাম যে আই অ্যাম আ ডক্টর। এটা মানে হলো আমি একজন ডক্টর। তো এখানে দেখেন এই যে এমটা হলো বি ভার্ব। কিন্তু যদি আপনাকে অন্যভাবে বলা হয় যে বলো তো এটা কোন ধরনের ভার্ব, আপনি বলবেন এটা বলবেন আপনি মেইন ভার্ব। কিন্তু কোন ধরনের মেইন ভার্ব? এটা হলো বি ভার্ব। আর সেই বি ভার্বগুলো কিভাবে কোথায় কাজে লাগে পরে আমি অন্য ভিডিওতে দেখাই দিব। তো সবাই বুঝতে পেরেছেন। আরেকটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কয়টি? হ্যাভ ভার্ব 3টি। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই 3টা হলো হ্যাভ ভার্ব। আর এক্সাম্পলটা কেমন হবে? ধরেন আই হ্যাভ আ বুক। আমি বললাম এখানে আমার একটা বই আছে। এই হ্যাভটা এখানে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। যদি আপনাকে ব্রডলি জিজ্ঞাসা করা হয় যে বলুন তো এখানে হ্যাভটা কোন ধরনের ভার্ব, তাহলে আপনি বলবেন মেইন ভার্ব। কিন্তু কোন ধরনের মেইন ভার্ব? এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর একটা ভার্ব উল্লেখযোগ্য আছে, সেটা হলো কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব বিষয়টা কি? সাবজেক্ট যে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাই নিবে, তাকে বলবো কজিটিভ ভার্ব। আর কজিটিভ ভার্বটাকে যদি আমি বলি, ধরেন অর্থাৎ যে ভার্ব এর কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করাবে। অর্থাৎ পজিটিভ ভার্ব মানে হলো যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করাবে, তাকে পজিটিভ ভার্ব বলে। তাকে পজিটিভ ভার্ব বলে। তো পজিটিভ ভার্ব বলে। তো এখানে আমি যদি এক্সাম্পল দেই, ধরেন বলবো যে আই ফিড হিম। এটা মনে হলো আমি তাকে খাওয়াই। খেয়াল করে দেখুন, আমি নিজে খাই না, আমি তাকে খাওয়াই। ধরেন আমি খাবারটা এইভাবে নিলাম, নিয়ে আমি তাকে খাওয়াই দিলাম। তো কাজটা কিন্তু আমি নিজে করলাম না, মানে অন্যকে দিয়ে করাই নিলাম। তো আরো এরকম অনেক এক্সাম্পল আছে যে ধরেন মা আমাদেরকে
খাওয়াই দিলেন, বাবা আমাদেরকে খাওয়াই দিলেন, এই ধরনের বিষয়গুলো আমাদের কাজ করে। তো এটা বলা হয়, এটা কিন্তু ব্রডলি বলা হয় যে এটা কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কোন ধরনের ভার্ব, তাহলে আপনি কিন্তু অবশ্যই বলবেন যে এইটা মেইন ভার্ব। মেইন ভার্ব, কিন্তু কোন ধরনের মেইন ভার্ব? এটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো আশা করি সবাই এই বিষয়টা স্পষ্টভাবে সবাই বুঝতে পেরেছেন। তো আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, তাহলে সবাই বুঝতে পারবেন। কিন্তু পজিটিভ বিষয়টা নিয়ে কিন্তু আরো অনেক ব্রডলি আলোচনা করা যায়। সেটা হলো আমি অন্য একটা ক্লাসে পজিটিভের উপরে একদম বিস্তারিত আলোচনা করব, সেটা সবাই খুব ভালো বুঝতে পারবেন। তো আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো ধরেন লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বটা কি? অর্থাৎ লিঙ্কিং ভার্ব হলো যে ভার্বটা দুইটা অংশের মধ্যে বা দুইটা ওয়ার্ডের মধ্যে যোগসূত্র তৈরি করবে, তাকে বলবো আমরা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব অনেক আছে, কিন্তু পপুলার কয়েকটা লিঙ্কিং ভার্ব আছে, সেটা হলো ধরেন বিকাম, তারপরে সিম, তারপরে ধরেন টেস্ট, তারপরে স্মেল। তো এইরকম আরো অনেক লিঙ্কিং ভার্বের উদাহরণ আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে ধরেন বি ভার্ব, এটাকে অনেকে লিঙ্কিং ভার্ব বলা হয়, ও এটা অনেকে লিঙ্কিং ভার্ব বলে। তো এটা কিভাবে লিঙ্কিং ভার্ব খেয়াল করে দেখেন। তো আমি যদি বলি যে ইউ সিম আপসেট, তো ইউ সিম আপসেট, এইখানে এই যে ভার্বটা দেখেন, তুমি মন মরা, তার মানে ইউ সিম আপসেট কথাটা মানে হলো তুমি মন মরা, বা তোমাকে দেখে মন মরা মনে হচ্ছে। তো এই যে তোমাকে দেখে মন মরা মনে হচ্ছে বা মনে হয় যে তুমি মন মরা বা তোমার মন ভালো নাই, তার মানে ইউ আর এই আপসেট এটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছে মূলত সিম। তো এই সিমটাকে বলা হবে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এই সিমটা হয়ে যাবে এখানে লিঙ্কিং ভার্ব। ইউ আর আপসেটের মাঝখানে এই সিমটা যোগসূত্র তৈরি করেছে, এই কারণে এটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। কিন্তু মজার বিষয় হলো এই যে সিম, বিকাম, সিম, টেস্ট, স্মেল, এই বিষয়টাকে এইটা যে লিঙ্কিং ভার্ব, এটা প্রমাণ করার জন্য আর অন্য একটা ওয়ে আছে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরে এটা আমি বলেছি যে ইউ সিম আপসেট মানে তোমাকে মন মরা মনে হচ্ছে, কিন্তু আমি যদি এটাকে এরকম ভাবে বলি যে ইউ সিম, ইউ সিম না বলে আমরা বলবো যে ইউ আর আপসেট। খেয়াল করে দেখেন, এই সিমটার পরিবর্তে আমরা ইউ বি ভার্ব লাগাই দিছি, অর্থাৎ লিঙ্কিং ভার্ব, এই যেগুলো লিঙ্কিং ভার্ব আছে এই লিঙ্কিং ভার্বের কে উঠায় দিয়ে আমরা যদি বি ভার্ব বসায় দেই, লিঙ্কিং ভার্বকে পরিবর্তন করে বি ভার্বটা যদি বসায় দেই, এতে যদি অর্থের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই এই যে ভার্বগুলোকে বলবো আমরা লিঙ্কিং ভার্ব। এটা সহজেই নির্ণয় করার জন্য এটা আমরা অনেকে অ্যাপ্লাই করে থাকি। অর্থাৎ তাহলে এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা সহজে প্রমাণ করার জন্য কি করব, এই সিম অর্থাৎ যে লিঙ্কিং ভার্বগুলো আছে এইগুলোর মাঝখানে বা এইগুলো উঠায় দিয়ে আমরা বি ভার্ব ইউজ করব। তাহলে এই যদি অর্থের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যায়। তো অন্য একটা ভিডিওতে টোটালি লিঙ্কিং ভার্বের উপর অনেক বড় সড়ো করে একটা আলোচনা করব, আপনারা আশা করি পাবেন। তো আরেকটা ভার্ব আছে, সেটা হলো যে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, তো কগনেট ভার্বটা কি? সেটা হলো ধরেন কগনেট মানে হলো সমধাতু, এই কথাটার মূল মিনিং হলো সমধাতু। তো কগনেট এই কথাটা মানে হলো সমধাতু, অর্থাৎ ভার্ব আর অবজেক্ট
এটা একটা সমধাতু থেকে আসবে। কিভাবে? ধরেন আমি সরাসরি যদি এক্সাম্পল দেই, কিভাবে তাহলে বুঝতে পারবেন যে ইউ, খেয়াল করে দেখুন, ইউ ড্রিম আর ড্রিম মানে হলো যে তুমি একটা স্বপ্ন দেখো। এটা যদি মুছে দিই তাহলে এরকম হবে, ইউ ড্রিম মানে তুমি স্বপ্ন দেখো, কিন্তু এ ড্রিম মানে একটা স্বপ্ন। তার মানে খেয়াল করে দেখো যে ইউ ড্রিম আর ড্রিম মানে তুমি একটা স্বপ্ন দেখো। তো এইখানে এই যে ভার্বটা আর এই যে অবজেক্টটা, এইটা দেখো একই রকম। তার মানে এখানে এইটা আর এইটা একই রকম, ড্রিম আর ড্রিম একই রকম। তার মানে এই যে বাক্যটার ভার্ব আর এই অবজেক্ট একই রকম, অর্থাৎ একই সমধাতু থেকে আসছে, এই কারণে এটার নাম হয়ে যাবে কগনেট ভার্ব। আর এইটা হলো অবজেক্ট আর এইটা হলো ভার্ব। কিন্তু অনেকেই যদি আপনাকে প্রশ্ন করে এটা কোন ধরনের ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব, কিন্তু কোন ধরনের মেইন ভার্ব, এটা হলো কগনেট ভার্ব। এটাই ছিল মূলত মেইন ভার্বের যতগুলো প্রকার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব কি এবং কেন। এবং আরো একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি যে হেল্পিং ভার্বকে কেন অনেকে সাহায্যকারী ভার্ব বলে, কেন? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা এই ভিডিওটা দেখে আশা করি সবাই অনেক উপকৃত হবেন। এবং পরবর্তী ক্লাসগুলো কোন কোন টপিকের উপর হবে সেটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যাবেন যে আমরা এই টপিকের উপর ভিডিও চান। তাহলে পরবর্তীতে কমেন্ট দেখে আমি আপনাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।